জাতীয় দলের হয়ে দুটি সেঞ্চুরি, মাশরাফির অধিনায়কত্বে টানা 6টি সিরিজ জয়ের সাক্ষী নাসির হোসেন এখনো স্বপ্ন দেখেন জাতীয় দলে খেলার। নিজেকে প্রস্তুত রেখেছেন সেভাবেই। ঘরোয়া ক্রিকেটেও চেষ্টা করছেন পারফর্ম করার। জাতীয় দলের এক সময়কার আলোচিত ক্রিকেটার নাসির হোসেনের সাথে কথা বলেছেন সহকর্মী শুভদেব নাথ। নাসির হোসেন বাংলাদেশের এক সময়ের সেরা ফিনিশার। আমার সঙ্গে কথা বলবো নাসির হোসেনের সঙ্গে। নাসির ভাই, শুধু জানতে চাই এখন ব্যস্ততা কিভাবে কাটছে আপনার? এই যে প্র্যাকটিস করতেছি, আলহামদুলিল্লাহ। এই তো প্র্যাকটিস আর বাসায়। তো সামনে ঘরোয়া আসলে অনেকগুলো ম্যাচ আছে, সেটি নিয়ে কিভাবে প্রস্তুতি নিচ্ছেন? না, প্রস্তুতি এখন থেকে নিতেছি আপনার, কারণ আপনার এনসিএল শুরু হবে সম্ভবত সামনের আরও 1.5 মাস কি 2 মাসের মতো আছে। তো এটা দিয়ে ঘরোয়া লিগ শুরু হবে। তো আল্লাহর মতো এখন থেকে প্র্যাকটিস করতেছি, ইনশাল্লাহ ভালো খেলার চেষ্টা করবো। এটাই। নাসির ভাই, আপনার স্ট্যাট দেখছিলাম, ওয়ানডেতে একটা সেঞ্চুরি, টেস্টে একটা সেঞ্চুরি, কিন্তু আপনার যে রানগুলো ছিল সেটা ইফেক্টিভ ছিল আর কি, ইন্টার্ন বলে আর কি। সেখান থেকে নাসির হোসেন আজকে এখানে, একটু কখনো আফসোস হয়? না, আফসোস ঠিক হয় না, বাট হয়তোবা আরো মানে অপরচুনিটি ছিল ভালো খেলার, বাট কোনো কারণে সেটা হয়নি। বাট এখন আফসোস তো একটু খারাপ তো একটু লাগেই, স্বাভাবিক। নির্বাচক একজন ক্রিকেটার ক্যারিয়ার গড়ে হইতে পারে, ডেভেলপ করতে পারে। আপনার ক্যারিয়ার পিছনে নির্বাচকদের কতটা অদক্ষতাকে আপনি দায়ী করবেন? না, আমি যখন ছিলাম তখন তো অন্য সিলেকশন প্যানেল ছিল। বাট আমার কাছে মনে হয় যে সবসময় বলছি আমি একটা কথা, যে একটা সিলেকশন প্যানেল আপনার 2 বছরের বেশি থাকা উচিত না। কারণ আপনি যদি দেখেন ওয়ার্ল্ডের অনেক দেশে আছে যেখানে হচ্ছে সিলেকশন প্যানেল 2 বছর বেশি থাকে না। অনেক ক্যাপ্টেন্সির অধীনে খেলেছেন, এটা জানতে চাওয়া যে আপনার চোখে বেস্ট ক্যাপ্টেন কে? বেস্ট ক্যাপ্টেন বলতে গেলে তো আপনি ধরেন যে মাশরাফি ভাই ছিল, সাকিব ভাই ছিল। আমি সাকিব ভাইয়ের আন্ডারে ন্যাশনাল টিমে যখন ঢুকছি তখন খেলছি, বেশি খেলার সুযোগ হয়নি। বাট মাশরাফি ভাইয়ের আন্ডারে আমি বেশি খেলছি, তো আমার কাছে মাশরাফি মনে হয়েছে। বুলবুল ভাইয়ের সঙ্গে আপনি রংপুরে গিয়েছিলেন, রংপুর ক্রিকেট নিয়ে বুলবুল অনেক কথা বলেছেন, আপনাকে নিয়েও কথা বলেছেন। বুলবুলকে ঘুরে দেখালাম যে আসলে রংপুরে তো আপনার একটা বিভাগীয় স্টেডিয়াম নাই, ইনডোর নাই, জিম নাই, ড্রেসিং রুম নাই, তারপর হচ্ছে কি বলে মাঠের অবস্থা ভালো না। তো এগুলাই বললাম যে যদি বাংলাদেশ ক্রিকেটে ইমপ্রুভ করতে চান আপনি, তাহলে এটা শুধু বিভাগীয় না, প্রত্যেকটা জেলায় আপনার গিয়ে আর কি এসব জিনিস দেখা দরকার। আপনি কেমন কোনো সমস্যার মধ্যে পড়েছেন কিনা কখনো, যে মিরপুর প্র্যাকটিস করতে চেয়েছেন, প্র্যাকটিস করার সুযোগ আপনাকে দেওয়া হয় না? আমি জানি যে উইকেট পাওয়া ডিফিকাল্ট আর কি, কারণ ওই সুযোগ সুবিধা থাকে না। কারণ ন্যাশনাল টিম সবসময় ওরা বেস্ট প্রায়োরিটিটা পায়। তারপর হচ্ছে এ টিম থাকে, এইচপি থাকে, টাইগার্স থাকে, তারপর মহিলা ন্যাশনাল টিম থাকে। তো এদের পর হচ্ছে আপনি হয়তো বা সুযোগ পাবেন। বাট এটা অনেক মানে কি বলবো, ভেজাল আছে আর কি। ক্যাপ্টেন মিরাজ, ক্যাপ্টেন লিটন, তাদের দুজনে কি অ্যাডভাইস দিবেন? মিডিয়া অনেক কথা বলবে ক্যাপ্টেন্সি নিয়ে, প্লেয়ারদেরকে নিয়ে, তারপর হচ্ছে অনেক কথাই বলবে। বাট আমার কাছে মনে হয় যে ওই ভালো ক্যাপ্টেন যে এগুলো সবকিছু হ্যান্ডেল করে ওর ডিসিশনের মধ্যে অটল থাকে। পাচ্ছে কিনা আপনার পরিকল্পনাটা কি? দেখি, ওর যা মন চায় তাই করবে আর কি। আমাদের কোনো ইচ্ছা নাই যে ওকে প্লেয়ার বানাবো বা এরকম বানাবো, ও যেটা ভালো লাগবে সেটা করবে। শেষ প্রশ্ন, জাতীয় দলে ফেরার স্বপ্নটা এখনো দেখেন কিনা? যতদিন না অবসর নিব ততদিন দেখবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ নাসির ভাই। দর্শক, আমাদের সঙ্গে ছিলেন নাসির হোসেন। তার না বলে অনেক কথা জানার চেষ্টা করলাম। তিনি অনুরোধ করলেন, তিনি জাতীয় দলে ফিরতে চান, এটিও জানিয়ে গেলেন। শুভদেব নাথ, নিউজ 24, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, ঢাকা। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা।